হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওয়েবসাইটে এসেছি। এটা মূলত মোবাইল দোকানের একটি ওয়েবসাইট। আজকে আমরা দেখতে চলেছি এমন একটি স্মার্টফোন, যেই স্মার্টফোনটির প্রাইস আর স্পেসিফিকেশন শুনলে আপনারা সত্যি অবাক হবেন। আর সবাইকে একটা কথা বলে যাব বা বলছি, এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। আজকে আপনাদেরকে এমন একটি ফোন দেখাবো যা আপনি অবিশ্বাস করে বা বিশ্বাস করতেই পারবেন না, এমন এক অবস্থা। ফোনটার মধ্যে আগে আমি একটু বলে নেই শর্ট করে। ফোনটাতে রয়েছে 6000 mAh ব্যাটারি, 64 মেগাপিক্সেলের ক্যামেরা, ফ্রন্টে আছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা, আর আছে ডিসপ্লেতে 120 হার্টসের রিফ্রেশ রেট। আর অবিশ্বাস্য যেটা কথা, আপনি বিশ্বাস না করার এই কথা ভাই, মাত্র 13,500 টাকায় স্মার্টফোন দিচ্ছে এই 6000 mAh ব্যাটারি আর 6.75 ইঞ্চির IPS ডিসপ্লে। ভাই 13,000 টাকার স্মার্টফোনে এটা কিভাবে সম্ভব? আমি এটা কল্পনা করতেই পারতেছি না। আজকে আমরা আপনাদের এই স্মার্টফোনটি সম্পূর্ণ বিস্তারিত এবং স্পেসিফিকেশন দেখাবো এই ওয়েবসাইটের ভিতরেই। স্মার্টফোনটি রিলিজ হয় কালকে 11 জুলাই, এই স্মার্টফোনটি রিলিজ হয়। বন্ধুরা চলুন সরাসরি আমরা স্মার্টফোনটিতে ক্লিক দিয়ে সরাসরি স্পেসিফিকেশন এবং ডিটেলস এবং কি দাম যা আছে সম্পূর্ণ খুঁটিনাটি এই ওয়েবসাইটের ভিতরে দেখব। সবাইকে বলবো এই ভিডিওটি অবশ্যই দেখে নিতে যারা ফোন কিনতে যাচ্ছেন এই সময়ে এসে। ওকে বন্ধুরা, আমরা কথা বলছিলাম প্রোটন ইগল এক্স স্মার্টফোনটি নিয়ে। স্মার্টফোনটির বাজার অফিসিয়াল মূল্য দাম ধরা হয়েছে 13,500 টাকা। আর এদিকে যদি একটু খেয়াল করি আমরা স্পেসিফিকেশন, ভাই এটা কিভাবে সম্ভব? আপনারা একটু খেয়াল করেন যে এটা কিভাবে সম্ভব যে 13,500 টাকার মধ্যে আপনার এখানে দিচ্ছে 6000 mAh ব্যাটারি, 64 মেগাপিক্সেলের ক্যামেরা, এদিকে আছে 4GB র্যাম, আর এদিকে দেখেন ফ্রন্টে আছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা আর 128GB স্টোরেজ। এটা কিভাবে সম্ভব বলেন বন্ধুরা? আজকে যারা মূলত এক কথা, আপনার যদি 15,000 টাকা বাজেট হয় আর আপনি যাচ্ছেন একটি বেস্ট একটি স্মার্টফোন, আমার মতে এই স্মার্টফোনটি কালকে রিলিজ হয়েছে, এই স্মার্টফোনটি আপনার জন্য এক কথায় বেস্ট হবে। তার জন্য আমরা স্পেসিফিকেশন এবং কি খুঁটিনাটি যা আছে সম্পূর্ণ আমরা ওয়েবসাইটের মধ্যেই দেখব। আর ওয়েবসাইটে ভিডিওটা দেখে কেউ এটা স্কিপ করে চলে যায় না, কারণ ওয়েবসাইটের মাধ্যমে আপনি সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। সবকিছু আপনি চোখ দিয়ে একদম সরাসরি দেখতে পারবেন, যা আমি আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দিব। ওকে বন্ধুরা, আমরা একটু স্ক্রল করে নিচে চলে যাই। আমি সম্পূর্ণ বিস্তারিত এখানেই বলবো। এখানে দেখতে পাচ্ছেন যে ফোনটি রিলিজ হয়েছে, ডেট দেখতে পাচ্ছেন যে 11 জুলাই 2026 সালে, মানে কালকে এই ফোনটি রিলিজ হয়েছে, যা বেশ ভালো। এখন কথা হচ্ছে যে ফোনটির ডিসপ্লে সাইজ, এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিন সাইজ হচ্ছে 6.75 ইঞ্চির IPS LCD প্যানেল ডিসপ্লে। এখানে দেখতে পাচ্ছেন যে IPS LCD প্যানেল ডিসপ্লে, যার রেজোলিউশন হচ্ছে 720x1600 পিক্সেল, যা HD প্লাস গরিলা গ্লাস এর প্রোটেকশন রয়েছে, সাথে আছে 120 হার্টজ এর রিফ্রেশ রেট। এই বাজেটের মধ্যে সত্যি কথা এটা আমেজিং একটি স্মার্টফোনের ডিসপ্লে দিয়েছে। আর প্রথমে যদি আমরা মেইন পার্ট, যেটা স্মার্টফোনের মেইন পার্ট হয়ে থাকে, হার্ডওয়্যার ও সফটওয়্যার, এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্মার্টফোনটি আউট অফ বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ভার্সন 16। ওকে, এখানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আর চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনি SoC T7250 চিপসেট ব্যবহার করা হয়েছে, ওক্টা কোর সিপিইউ ব্যবহার করা হয়েছে, আর এখানে 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, যা এক কথায় বেশ ভালো। এখানে 8 জিপিও, এখানে দেখতে পাচ্ছেন যে মালি G57 MP1 জিপিও স্মার্টফোনটিতে রয়েছে। আমরা যদি স্মার্টফোনটির লুকটা দেখে আসি, স্মার্টফোনটার লুক বেশ অসাধারণ। এখানে দেখা যাচ্ছে যে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডুয়েল ক্যামেরা সেটআপ, কিন্তু আমার মনে হয় মেইন ক্যামেরা একটাই, যেটা বলা হয়েছে যে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। ওকে, আমরা এখন সরাসরি ক্যামেরা সেকশনে চলে যাব। বন্ধুরা, আমরা অলরেডি ক্যামেরা সেকশনে চলে এসেছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে স্মার্টফোনটির ক্যামেরা সেকশন, স্মার্টফোনটির রিয়ারে রয়েছে সিঙ্গেল ক্যামেরা সেটআপ, যা 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, আর এখানে আপনি অপটিক্যাল ডিজিটাল জুম করতে পারবেন, 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর ফ্রন্টে আছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। যারা ফ্রন্টে এখন দেখতে পাচ্ছেন না, এই দেখতে পারবেন যে ফ্রন্টে আছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা দিয়ে আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এক কথায় বেশ ভালো মতো চলে যাবে। আর আপনি যদি মেইন যে ক্যামেরাটা আছে, যে প্রাইমারি মেইন ক্যামেরা, যা এক কথায় অসাধারণ হবে এই বাজেটের মধ্যে, মানে কথা বলা যাওয়ার কোনো চান্সই রাখে না। এই যে 2026 সালে যে স্মার্টফোনের দাম রাতারাতি যে এতটা বেড়ে যাচ্ছে, 13,500 টাকায় 6000 mAh ব্যাটারি, 64 মেগাপিক্সেলের ক্যামেরা, 128GB স্টোরেজ, কিভাবে সম্ভব এই বাজেটের মধ্যে যে প্রোটন ইগল এক্স যে স্মার্টফোনটি দিচ্ছে? ওকে, আমরা পরে স্পেসিফিকেশনগুলো জেনে নেই। এখানে দেখতে পাচ্ছেন IP64 এর রেটিং রয়েছে। বন্ধুরা, IP64 এর রেটিং রয়েছে, আমরা একটু নোটমার্ক করে যদি দেখাই, IP64 এর রেটিং রয়েছে। ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে ব্যবহার করা হয়েছে 6000 mAh এর মেসিভ ব্যাটারি। ফোনটিকে ফাস্ট চার্জ করার জন্য বা কুইক চার্জ করার জন্য রয়েছে 20 ওয়াটের কুইক চার্জার, USB Type-C 2.0 পোর্ট ব্যবহার করা হয়েছে। ওকে, এখানে LPDDR4X, অবশ্যই LPDDR4X র্যাম ব্যবহার করা হয়েছে, আর 128GB স্টোরেজ। আপনি এছাড়াও যেই মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন 1 টেরাবাইট পর্যন্ত। আপনি চাইলে এটার স্টোরেজ আপনার ইচ্ছা মতো বাড়িয়ে নিতে পারবেন।
পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে 4G মূলত নেটওয়ার্ক কানেক্টিভিটি দেওয়া হয়েছে, মানে 4G স্মার্টফোনটি 4G। আর এখানে যাবতীয় সবকিছু এখানে রয়েছে, যে আমরা যদি একটু দেখি ব্লুটুথ 5.0, ওয়াইফাই, এখানে ওয়াইফাই 5 ব্যবহার করা হয়েছে, হটস্পট, এখানে সবকিছু ঠিকঠাক রয়েছে। আর এই স্মার্টফোনটিতে ব্যবহার হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলকের ব্যবস্থা, লাইট প্রক্সিমিটি এক্সেলেরোমিটার, কম্পাস এবং জাইরোস্কোপের ব্যবস্থা রয়েছে। আর এছাড়াও যদি আমরা একটু নিচে দেখি যে এখানে যদি আমরা একটু খেয়াল করি, আমি মূলত ভিডিওর সম্পূর্ণ বিস্তারিত বলছি আপনাদেরকে যা বোঝানোর জন্য। এখানে যদি আমরা একটু খেয়াল করি যে মিডিয়াতে, এখানে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে অডিও জ্যাক, ইউএসবি টাইপ সি 0 পোর্ট ব্যবহার করা হচ্ছে, ডকুমেন্ট রিডার, এছাড়াও আপনি 1080p 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন, লাউড স্পিকারের ব্যবস্থা রয়েছে। বন্ধুরা, এখানে মূলত আমরা স্মার্টফোনটির যা যা ছিল স্পেসিফিকেশন এবং মোটামুটি শর্ট আকারে যে ডিটেলসগুলো জানা দরকার আছে, এগুলো সরাসরি আমরা ওয়েবসাইট থেকে ডিটেলসগুলো জেনে নিয়েছি। এখন যদি আসা যায় যে এই ফোনটি মূলত কাদের জন্য, এই ফোনটা মূলত যারা সেকেন্ড একটা স্মার্টফোন হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন, যে আপনার হাতে একটা ভালো একটা স্মার্টফোন আছে আর আপনি সেকেন্ড একটি স্মার্টফোন হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন, তাদের জন্য এটা রাফ ইউজের মতো একটা ব্যবহার করতে পারবেন। আর যারা একটি স্মার্টফোন কিনতেই চাচ্ছেন যে একদম নতুন এই বাজেটের মধ্যে, কারণ আমরা জানি যে এখনকার সময় এসে স্মার্টফোনের প্রাইস এতটাই বাড়তি যে বলার বাইরে। এখানে 4GB র্যাম হলেও এখানে রয়েছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা আর 6000 mAh এর ব্যাটারি, যা এক কথায় বিশাল বড় কিছু অফার করছে 13,500 টাকার মধ্যে, যা এক কথায় কল্পনা করা যায় না। এখনকার সময় এসে কল্পনা করা যায় না এই বাজেটে যে ফোনটা এসেছে। বেশ ভালো। আপনি যদি চান যে টুকটাক 2D টাইপ গেমিং এবং মাল্টিটাস্কিং করতে পারবেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে পারবেন, ফ্রন্টের ক্যামেরা এবং কি প্রাইমারি মেইন ক্যামেরা যেটা রয়েছে এটা বেশ ভালো। আপনি যদি চান যে টুকটাক ভালো মতো কাজকাম করতে এবং কি 2D গেমস গুলো ভালো মতো প্লে করতে, তাহলে আপনার জন্য প্রোটন ইগল এক্স যে স্মার্টফোনটি রয়েছে এটা আপনার জন্য একটি বেস্ট চয়েস হতে পারে। এই ফোনটি আপনি আপনার চয়েস লিস্টে রাখতে পারেন যদি আপনার বাজেট 15,000 টাকার ভিতরে হয়ে থাকে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে আমাদের নেক্সট কোনো একটি ভালো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।